শ্রীচন্দ্রপুর গ্রামে এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিল মেয়েটি, নন্দিতা। বাবা রমেশ চাষাবাদ করতেন, মা লাবণ্য ছিলেন গৃহিণী। নন্দিতার বয়স তখন মাত্র ১৬। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, পড়াশোনায় মেধাবী, শান্ত স্বভাবের এবং সবার প্রিয়। তার স্বপ্ন কলকাতায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা নেওয়া, নিজের পায়ে দাঁড়ানো, আর্থিকভাবে স্বনির্ভর হওয়া। কিন্তু গ্রাম্য সমাজের চোখে মেয়েদের স্বপ্নের কোনো দাম নেই। মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া মানেই পরিবারের সম্মান রক্ষা, দায়িত্বমুক্ত হওয়া। রমেশও কম যান না। গ্রামের প্রবীণদের কথায় প্রভাবিত হয়ে ঠিক করেন মেয়েকে শীঘ্রই বিয়ে দিতে হবে। নন্দিতার অজান্তেই তার জন্য পাত্র দেখা শুরু হয়। পাত্র, বিয়ের তারিখ সব নির্ধারিত হয়ে যায়। পাত্রের বয়স ২২, স্থানীয় কাপড়ের দোকানে কাজ করে। তার পরিবারের কথায় মেয়েকে ভালো ঘরে দেওয়া যাচ্ছে, আর কি চাই। নন্দিতা এই খবর যখন জানতে পারে, তার বুকের ভেতর যেন কাঁপন ধরে যায়। পড়াশোনার স্বপ্ন ভেঙে যাচ্ছে, নিজের পরিচয় তৈরি করার লড়াই থেমে যাচ্ছে। সে অনেক বোঝানোর চেষ্টা করে, বাবা, আমাকে একটু সময় দিন, আমি ভালোভাবে পড়াশোনা শেষ করি, তারপর যা বলবেন করব। কিন্তু রমেশ রেগে গিয়ে বলে ওঠেন, মেয়ে মানুষের আবার এত পড়াশোনা, বেশি পড়াশোনা করলে বিয়ে দেওয়া যায় না, ঘরের মর্যাদা থাকে না। মা লাবণ্য চাপা স্বরে বলেন, আমরা গরিব মানুষ, গ্রামের কথা কেউ শুনবে না, বদনাম হবে। নন্দিতা ভেঙে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। তার বন্ধু সৃজিতা, মানসী, রূপা, এই তিনজনই ছিল তার সব থেকে কাছের। তারা নন্দিতার কষ্ট দেখে মর্মাহত হয়। তিনজনই শহরের মেয়েদের মতো সচেতন। খবরের কাগজে, টিভিতে, স্কুলে শেখানো হয়েছে যে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে বেআইনি। একদিন স্কুল ছুটির পর ৪ বন্ধু মিলে বসে। সৃজিতা বলে, আমরা যদি চুপ থাকি তোর জীবন শেষ হয়ে যাবে। মানসিক গম্ভীর মুখে বলে, শুনেছি ১৮ বছরের আগে বিয়ে দেওয়া আইনের বিরুদ্ধাচরণ। রূপা ফিসফিসিয়ে বলে, কিন্তু আমরা কি করব, গ্রামের সবাই তো ওদের সাপোর্ট করছে। সৃজিতা দৃঢ়স্বরে বলে, আমরা পুলিশে খবর দেব, আমরা স্কুলের শিক্ষিকাদের জানাব, কেউ তো কিছু করবে। প্রথমে নন্দিতা ভয় পায়, পুলিশে খবর দিলে বাবা মা আমার উপর রাগ করবে। মানসী ওর হাত ধরে বলে, রাগ করুক, কিন্তু তোর জীবন বাঁচবে, পড়াশোনা চালিয়ে যেতে পারবি। ৩ বঞ্জু স্কুলের প্রধান শিক্ষক সুশান্তবাবুর কাছে গিয়ে সব খুলে বলে। সুশান্তবাবু বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় যোগাযোগ করেন। একই সঙ্গে তিনি গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যকেও জানান। বিয়ের দিন এগিয়ে আসে, বাড়িতে সাজসজ্জা শুরু হয়, আত্মীয়স্বজন আসতে শুরু করে। নন্দিতা ভেতরে ভেতরে কাঁদছে, আর বন্ধুরা বাইরের দুনিয়ায় যুদ্ধ করছে। অবশেষে বিয়ের দিন সন্ধ্যা নামার আগেই থানার পুলিশ গাড়ি এসে দাঁড়ায় রমেশের বাড়ির সামনে। গ্রামের মানুষ ভিড় জমায়। পুলিশ অফিসার গম্ভীর মুখে প্রশ্ন করেন, মেয়ের বয়স কত? রমেশ তোতলাতে থাকেন, ১৮ হবে। পুলিশ অফিসার জোর গলায় বলেন, জন্মসনদ দেখান। জন্মসনদে স্পষ্ট লেখা বয়স ১৬ বছর। পুলিশের কড়া কণ্ঠস্বর, আপনারা জানেন ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। এই মুহূর্তে বিয়ে বন্ধ করা হচ্ছে। যারা এই বিয়েতে যুক্ত ছিলেন তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কে, লজ্জায়, চাপে রমেশ আর লাবণ্য আর কিছু বলতে পারেন না। বিয়ে থেমে যায়। পাত্রপক্ষ রাগে লজ্জায় ফিরে যায়। গ্রামের লোকজন মুখ টিপে হাসে, কেউ সমালোচনা করে, কেউ আবার পুলিশের কড়া ব্যবস্থার প্রশংসা করে। কিন্তু সবচেয়ে বড় কথা, নন্দিতা বেঁচে যায়। একটি জীবনের স্বপ্ন বাঁচানো হয়। বিয়ের দিন রমেশ চুপচাপ বসে থাকেন। গ্রামের প্রবীণরা এসে বোঝাতে, রমেশ, মেয়েকে পড়তে দাও, যদি সে কিছু করে দেখাতে পারে তোমার সম্মানই বাড়বে। লাবণ্য কেঁদে ফেলেন, আমরা তো ভেবেছিলাম মেয়েকে সঠিক পথে রাখছি, কিন্তু হয়তো ভুল করছিলাম। নন্দিতা কেঁদে বাবার পায়ে হাত রাখে, বাবা, আমি তোমাদের অসম্মান করব না, শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। রমেশ চোখ মুছে বলেন, তুই যদি চাস তবে আমি আর না বলবো না। তোর মায়ের সঙ্গেও কথা বলে নিলাম, তোকে পড়তে দিই। সেই দিন থেকে নন্দিতার লড়াই শুরু হয়। সমাজের বাধা ধরা নিয়ম ভেঙে বন্ধুদের সাহস আর স্কুলের সহায়তায় সে আবার পড়াশোনায় মন দেয়। কয়েক বছর পর কলকাতার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। স্নাতকোত্তর শেষ করে সে হয়ে ওঠে সমাজকর্মী, শিশু অধিকার নিয়ে কাজ করা এক মানবাধিকার কর্মী। সে বারবার ফিরে যায় নিজের গ্রামে। স্কুলে স্কুলে গিয়ে বলে, মেয়েদের স্বপ্ন ভেঙে দেওয়া মানেই দেশের অগ্রগতিকে আটকে দেওয়া। বিয়ের বয়সের আগে কোনো মেয়ের বিয়ে দেবেন না, মেয়েদের পড়তে দিন, বড় হতে দিন। তার কথা শুনে গ্রামের মানুষ মেয়েদের বিয়ের বয়স নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। যারা একসময় বলতো মেয়ের আবার এত পড়াশোনা কেন, তারা এখন নিজের মেয়েদের স্কুলে ভর্তি করাচ্ছে, কলেজে পাঠাচ্ছে। নন্দিতা জানত তার গল্প শুধু তার নিজের নয়,
হাজার হাজার মেয়ের লড়াইয়ের গল্পের মতোই। কিন্তু এই লড়াই প্রমাণ করল, সাহস থাকলে, পাশে থাকলে বন্ধু আর সঠিক আইনি ব্যবস্থা, জীবনের অন্ধকার ভেঙে আলো ফোটানো যায়।